বর্তমানে বাংলাদেশে ৩৭,০০০ টাকা খরচ করতে হয় অফিসিয়ালভাবে স্ন্যাপড্রাগন 695 এর ফোন কেনার জন্য। বাট সেই চিপসেটের সাথে আসা ফোনই যদি ১০,০০০ রুপিতে লঞ্চ করা হয়, কি শুনে অবাক হচ্ছেন? এমন কাজটাই করেছে মোটোরোলা। তাদের এই লেটেস্ট মোটো G34 এ ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695। তার সাথে পাওয়া যাবে 4GB 8GB সহ সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা এবং কস্ট কাটিং করার জন্য ক্যামেরাতে কোনো ধরনের কুরবানি না দিয়ে ভালো মানের ক্যামেরাকেও ইউজ করেছে মোটোরোলা এখানে। তো G34 5G ফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আপনার জন্য কেমন হবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, মোটো G34 ফোনটার পেছনের ডিজাইন তেমন আহামরি কিছু নয়, একদম সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছে মোটোরোলা, যেটা কিনা তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে তারা এখন রেখে আসছে। ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি বড় আকৃতির ফ্ল্যাশ লাইট পাওয়া যাবে পেছনে, আর পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের। সো এত কম প্রাইসে ফোন আনতে গিয়ে বিল্ড কোয়ালিটিটা কিছুটা চিপ মানের দিয়েছে তারা। তবে এক হাতে ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট এবং এর ওজন হচ্ছে গিয়ে 179 গ্রাম। সো ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো ছিল এই ফোনটির। পোর্টস এবং বাটন সবগুলোই ঠিকঠাক জায়গায় ছিল। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এখানে টুকটাক কিছু সেন্সরে দেখা পাওয়া যাবে এবং আনবক্স করলে 18 ওয়াটের চার্জার, সিম ইজেক্টর টুল সহ টিপু কেস আর ইউএসবি টাইপ সি ডাটা কেবল, বেশ কিছু কাগজপত্রের দেখা পাওয়া যাবে। সো ওভারঅল এই ফোনটা সেল করার সবচেয়ে বড় কি পয়েন্ট হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 695। আপনারা যদি এখনও জেনে না থাকেন, ভিভোর V90e ফোনটা অফিসিয়ালভাবে ৩৭,০০০ টাকায় পাওয়া যায় আর সেখানে এই চিপসেটটা রয়েছে। এছাড়া আনঅফিসিয়ালভাবে অনার X9B ফোনটা পাওয়া যায় যেখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা রয়েছে আর সেই চিপসেটটা এই 695 এর মতোই পারফরমেন্স দিয়ে দেয়। তবে আনঅফিসিয়ালভাবে পোকো অথবা শাওমির ২১ থেকে ৩০,০০০ টাকা দামের স্মার্টফোনে পাওয়া যায় স্ন্যাপড্রাগন 695 এর চিপসেটটি। আর সেই দিক দিয়ে চিন্তা করলে মোটোরোলার এই ফোনটা শুধুমাত্র ১০,০০০ রুপিতে মার্কেটটাকে একদম কাঁপিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে মুড়ির মতো সেল হচ্ছে এই ফোনটি। বিকজ যারা কিনা পারফরমেন্স লাভার অথবা ফোন সম্পর্কে একটুও ধারণা রাখেন তারা বোঝেন যে ভালো চিপসেট মানে ভালো ফোন হতে পারে। বিকজ একটা চিপসেটের উপর নির্ভর করে ফোনের ডিসপ্লে কতটা ভালো পারফরমেন্স করবে, ক্যামেরা কতটা ভালো পারফরমেন্স করবে আর গেম খেলে কতটা শান্তি পাওয়া যাবে। তো স্ন্যাপড্রাগন 695কে আমি একদম গেমিং একটা চিপসেট বলবো না, তবে যে বাজেটে এই চিপসেটটা এনেছে মোটোরোলা সেটা আসলে প্রশংসার দাবিদার। এই 5G চিপসেটটার জন্য আগামীতে বাংলাদেশে 5G আসলে আপনারা সবগুলো ব্যান্ডকেই ইউজ করতে পারবেন আর এখান থেকে খুব ভালো একটা সার্ভিসও পাওয়া যাবে। মানে একটা 25 থেকে 30,০০০ টাকা দামের ফোনের পারফরমেন্সটা পাওয়া যাবে এত অল্প প্রাইসে।